একদা এক সময় বনে খুব সুন্দর একটি হাঁস বাস করত। তার খুব সুন্দর সাদা পালক ছিল ও তার একটি সুন্দর কমলা রঙের ঠোঁট ছিল। জলাশয়ের ধারে সে তার 3টি বাচ্চাকে নিয়ে থাকতো। মা হাঁসটি তার সন্তানদের খুব ভালোবাসত, এমনকি কোনোদিনও চোখের আড়াল হতে দিত না। একদিন মা হাঁসটি তার বাচ্চাদের নিয়ে পাশের একটি জলাশয়ে ঘুরতে গেছিল। বাচ্চাগুলো জলাশয়ে খুব আনন্দের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ মা হাঁসটি লক্ষ্য করে দেখে দূরে এক ঝোপের পাশ থেকে একটি শিয়াল তার বাচ্চাদের দেখছে। তা দেখে মা হাঁসটি চিন্তায় পড়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, এই শয়তান শিয়ালটি আমার বাচ্চাদের নিশ্চয়ই আক্রমণ করে মারতে চায়। আমাকে যে কোনো উপায়ে হোক তাদের বাঁচাতেই হবে। একটা সময় পর বাচ্চাগুলিও লক্ষ্য করে যে দূর ঝোপের আড়াল থেকে শিয়ালটি তাদের দেখছে, যা দেখে তারা রীতিমতো ভয় পেয়ে যায়। তাই মা হাঁসটি তাদেরকে জলাশয়ের একধারে গিয়ে দাঁড়িয়ে থাকতে বলে এবং বাচ্চাগুলি রীতিমতো তাই করে। তারা দূরে গিয়ে জলাশয়ের একধারে গিয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তার পর মুহূর্তেই মা হাঁসটি তার বাচ্চাদের বাঁচানোর জন্য একটি পরিকল্পনা করে। আর সেই অনুসারেই মা হাঁসটি পুকুর থেকে উঠে আস্তে আস্তে সামনের দিকে হাঁটতে শুরু করে। কিছুক্ষণ পর সে চিৎকার করে বলতে থাকে, ওহ, আমার পায়ে খুব জোরে চোট লেগেছে, আমি এখন ঠিকমতো হাঁটতেও পারবো না। শিয়াল কথাটি শুনে তো বেজায় খুশি। সে মনে মনে ভাবতে শুরু করে, মা হাঁসটি এখন দুর্বল, আমি খুব সহজেই তাকে ধরতে পারবো। এইভাবেই মা হাঁসটি চালাকি করে শিয়ালটিকে একটা সময় জলাশয় থেকে অনেকটা দূরে নিয়ে চলে গেল, যাতে তার বাচ্চাদের কোনো ক্ষতি না হয়। এইভাবেই শয়তান শিয়ালটি মা হাঁসটির পিছনে হাঁটতে শুরু করে আর মনে মনে ভাবতে থাকে, কখন হাঁসটি ক্লান্ত হয়ে একটা জায়গায় বসবে আর সুযোগ বুঝে অমনি আমি ঝাঁপিয়ে পড়বো। কিছুক্ষণ পর সে দেখলো হাঁসটি আর চলতে পারছে না, আর তা দেখে শিয়ালের তো বেজায় আনন্দ। সে ভাবলো, এবার হয়তো আমার সুযোগটা এসেছে, এবার হাঁসটি ক্লান্ত হয়ে কোথাও বসবে আর আমি ওই সুযোগ বুঝে তার উপর ঝাঁপিয়ে পড়বো। অন্যদিকে মা হাঁসটিও এই সময়টির অপেক্ষা করছিল। যেই না শিয়ালটি তার উপর লাফ দিয়ে তাকে ধরতে এলো, মা হাঁসটি তার পাখনাগুলোকে মেলে সেখান থেকে উড়ে পালালো। শিয়ালটি তাকে ধরতে না পেরে মাটিতে মুখের ভরে পড়ে নিজের নাকটি ভেঙে ফেললো। আর এই দেখে হাঁসটি খুব হাসলো এবং সেখান থেকে উড়ে পালালো। শিয়ালের এই দুর্দশা দেখে হাঁসটি ভাবতে থাকে, বোকা শিয়ালটি ভেবেছিল আমাকে মেরে খাবে, দেখ কেমন লাগে এবার। এই বলে সে জলাশয়ের ধারে তার বাচ্চাদের কাছে উড়ে গেল। এইভাবে সে তার বাচ্চাদের শয়তান শিয়ালের হাত থেকে রক্ষা করলো এবং তারা সুখে স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করতে শুরু করলো। তাহলে আজকের গল্প থেকে আমরা কি বুঝলাম? মা বাবা থাকতে ছেলে মেয়ের কখনো কোনো ক্ষতি হতে পারে না।